আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো ২০২৬ সাল যদি ৪ সংখ্যা দ্বারা আপনি পরিচালিত হন, তাহলে ২০২৬ সালটা কিরকম যেতে পারে? এখন আপনি কি করে বুঝবেন যে ২০২৬ সালটা আপনি ৪ সংখ্যা দ্বারা অর্থাৎ রাহু গ্রহ দ্বারা পরিচালিত হবেন? এখানে আমি ২-৩ টে উদাহরণের মাধ্যমে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। খুব ইজি অঙ্ক এবং ছোট্ট একটা ক্যালকুলেশন করতে পারলেই আপনি জেনে যাবেন যে ২০২৬ সাল আপনি ৪ সংখ্যা বা রাহু গ্রহের দ্বারা পরিচালিত হবেন কিনা এবং তার ফলাফলটাই বা কীরকম হবে। এটা জানতে শুধু লাগবে আপনার যেকোনো ইংরাজি সালের আপনার জন্ম তারিখ আর জন্ম মাসটা। আর ২০২৬ সালটা জানতে চাইছেন আর এই ২০২৬ সালটাকে তার সাথে যোগ করে দেবেন। মনে করুন কারোর জন্ম যেকোনো ইংরাজি মাসের ৬ তারিখে হয়েছে এবং জন্ম মাসটা হয়তো মে মাস। তাই আমি প্রথম উদাহরণটা রেখেছি 6+5 অর্থাৎ জন্ম মাস এবং জন্ম তারিখ। ২০২৬ সালটা জানতে চাইছেন, সেখানে প্লাস ২০২৬ সাল লেখা রয়েছে। এবার এটাকে যেভাবে প্লাস, প্লাস করে গেছি, ধরুন জন্ম তারিখ 6, তারপরে জন্ম মাস +5, তারপরে যে সরি ২০২৬ সালটা যেমন +2, +0, +2, +6 এইভাবে যোগ করার পরে দেখুন যে যোগফলটা এসছে সেটা হচ্ছে 21। এবার 21 টাকেও আপনি 2+1 করে দিন। সিঙ্গেল ডিজিট যেটা আসবে সেটা হলো নাম্বার 3, অর্থাৎ ৩ সংখ্যা হলো বৃহস্পতির সংখ্যা। এইভাবে সেকেন্ড উদাহরণও দিয়েছি, কারোর জন্ম তারিখ মনে করুন ১১ তারিখে যেকোনো ইংরাজি মাসের বা জন্ম মাসটা হচ্ছে আগস্ট, তিনিও ওই একইভাবে ২০২৬ সালটাকে যোগ করে দেবেন। দেখবেন এখানে এসছে ২০, তাহলে 2 + 0 = 2। এইভাবে তৃতীয় উদাহরণটাও আমার দেওয়া রয়েছে। কারোর জন্ম তারিখ হয়তো যেকোনো ইংরাজি মাসের ২৫ তারিখে হয়েছে, হয়তো তার জুলাই মাসে জন্ম হয়েছে, আপনার যেকোনো মাসেই হতে পারে। যদি নভেম্বর হয় তাহলে ১১ যোগ করবেন, যদি ডিসেম্বর হয় তাহলে ১২ যোগ করবেন। কিন্তু পরপর যে নিচে আমি করেছি প্লাস, প্লাস, প্লাস করে এইভাবে কিন্তু প্লাস, প্লাস করবেন। ২০২৬ সালটাকে, জন্ম মাসটাকে এবং জন্ম তারিখটাকে যোগ করার পরে একটা যুগ্ম সংখ্যা আসবে। সেই যুগ্ম সংখ্যাটাকেও আপনি একটা সিঙ্গেল ডিজিটে পরিণত করবেন। যেমন ৩ সংখ্যা এসছে মানে বৃহস্পতির সংখ্যা, নাম্বার 2 এসছে মানে চন্দ্রের সংখ্যা, নাম্বার 6 এসছে মানে শুক্র গ্রহের সংখ্যা। এইভাবে ১ থেকে ৯ এর মধ্যে যেকোনো একটা সংখ্যা আপনার আসতে পারে। তো আজকে যেহেতু আমি ৪ সংখ্যা নিয়ে আলোচনা করছি, যদি দেখেন যে এইভাবে যোগ করার পরে সিঙ্গেল ডিজিট যদি আপনার ৪ সংখ্যা আসে, ৪ সংখ্যা সংখ্যাতত্ত্বের মতে রাহু গ্রহকে নির্দেশ করে। তা যদি ৪ সংখ্যা আসে তাহলে ২০২৬ সালটা কীরকম যেতে পারে সেটাই এখন আলোচনা করব এবং তার প্রতিকারগুলো আমি অবশ্যই শেষে বলে দেব। যদি দেখেন যে এইভাবে যোগ করার পরে আপনার ৪ সংখ্যা এসছে, তাহলে আপনি জেনে গেলেন সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে আপনি ২০২৬ সাল রাহু গ্রহের দ্বারা পরিচালিত হবেন। তাহলে ফলাফলটা কি আসবে? এই যে ২০২৬ সালটা, এই সময়টা কিন্তু আপনার উন্নতির বছর, পরিবর্তনের বছর, বুদ্ধির বছর। যত বুদ্ধি খাটাবেন, যত ব্রেনকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন, তত কিন্তু আপনার উন্নতি বাড়বে, আয় বৃদ্ধি হবে, আপনার পথ পরিবর্তন বা প্রমোশন হওয়ার যোগ রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং পাবলিক বা জনতার সাপোর্ট আপনি পাবেন। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ হবে, যাদের দ্বারা আপনার কিন্তু সফলতা আসবে। এছাড়া বলবো বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও কিন্তু শুভ লক্ষ্য করা যায় যারা ৪ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন। তবে এখানে একটা কথা বলে দেই, যারা রাহু গ্রহের দ্বারা পরিচালিত হবেন তাদের কিন্তু কারো, কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে। যারা বিদেশে চাকরি করেন বা বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু এই বছর বিদেশে চাকরির সম্ভাবনা প্রবল রয়েছে। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা অনলাইনের সাথে কোনো কাজকর্ম করেন তাদের জন্য তো বিশেষ শুভ। মাছ মাংসের ব্যবসা বলুন, চামড়ার কোনো ব্যবসা বলুন, কয়লার কোনো ব্যবসা বলুন, লৌহ জাতীয় কোনো ব্যবসা বলুন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা বিশেষ শুভ। তবে এখানে একটা কথা বলে রাখি যে যদি দেখেন যে আপনার জন্ম তারিখের সংখ্যা যদি নাম্বার 1 হয়, এখন নাম্বার 1 কি করে বুঝবেন? যদি আপনার জন্ম তারিখ যেকোনো ইংরাজি মাসের
যদি ১ তারিখে হয়, ১০ তারিখে হয় বা ১৯ তারিখে হয় বা ২৮ তারিখে হয়, তাহলে কিন্তু আপনার জন্ম তারিখের মূল অঙ্ক যেটাকে মূলাঙ্ক বলা হয়, সেটা কিন্তু নাম্বার 1 হবে। যেমন ধরুন আপনার ১০ তারিখে জন্ম হয়েছে, তাহলে 1 + 0 = 1 হবে। মনে করুন আপনার জন্ম ১৯ তারিখে হয়েছে, তাহলে ৯ আর ১ এ ১০ হয়ে যাবে। ১৯ মানে 1 + 9 = 10 হবে। আবার 1 + 0 করে দিন, তাহলে আপনার কিন্তু নাম্বার 1 আসবে। ২৮ ও তেমনি এইভাবে যোগ করুন, 2 + 8 = 10 হবে। 1 + 0 = 1 আসবে। এবং যাদের জন্ম তারিখের সংখ্যা, মূল সংখ্যাটা যাদের ৮, যেকোনো ইংরাজি মাসের আপনার ৮ তারিখে জন্ম হতে পারে অথবা ১৭ তারিখে যদি জন্ম হয়, তাহলে 1 + 7 যোগ করলে হয় নাম্বার 8। হয়তো আপনার ২৬ তারিখে জন্ম হয়েছে, তাহলে 2 + 6 যোগ করলে আসবে নাম্বার 8। তো যাদের জন্ম তারিখের সংখ্যা যদি কোনোভাবে ১ কিংবা ৮ চলে আসে, তাদের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো নাও যেতে পারে, হজমের গণ্ডগোল হতে পারে, গ্যাসের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, চোট, আঘাত, দুর্ঘটনাজনিত বিষয় থেকেও একটু সতর্কতার প্রয়োজন। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, অথবা দেখা গেল যে গুরুজন কোনো ব্যক্তির সাথে আপনার ঘন ঘন মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কিছুটা থাকবে, যাদের জন্ম তারিখের সংখ্যা নাম্বার 1 এবং নাম্বার 8 যদি হয়। কিভাবে হয় সেটা আমি বলেই দিয়েছি একটু আগে। এখন প্রশ্ন হলো, যারা ৪ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন, তাদের কি সকলেরই উন্নতি হবে এই বছরটা? তা কিন্তু নয়। তাহলে কাদের এই ৪ সংখ্যা বা রাহু গ্রহটা ভালো আছে বুঝবেন কি করে? একটু আপনাদের হরোস্কোপটা দেখে নিন যে জন্মকালীন আপনার হরোস্কোপে রাহুর পজিশনটা কীরকম রয়েছে। রাহু কোনো শত্রু গ্রহের দ্বারা যুক্ত নেই তো? শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট নেই তো? রাহু কোনো অশুভ ভাবে নেই তো? রাহু কোনো অশুভ গ্রহের সাথে, রাহু কোনো তার শত্রু গ্রহের সাথে কোনোভাবে পীড়িত হয়নি তো? তাদের ক্ষেত্রে যা যা শুভ ফলগুলো আমি বললাম, যেমন ধরুন আমি বলেছি যে এই সময় বুদ্ধি যত খাটাবেন তত উন্নতি হবে, কিন্তু যদি রাহু অশুভ থাকে তাহলে কিন্তু আপনার বুদ্ধি ঠিকঠাক কাজ করবে না। রাহুর কাজ হলো কিন্তু এমনিতেই ভ্রম তৈরি করা, অর্থাৎ ভ্রম তৈরি করে মানুষকে কিন্তু বিভ্রান্ত করার কাজই কিন্তু রাহুর, যদি নেগেটিভ থাকে। আর পজিটিভ থাকলে আপনাকে উত্তম বুদ্ধি প্রদান করবে, পজিটিভ চিন্তা দেবে, এনার্জেটিক করবে, উদ্যমী করবে, সাহসী করবে, এগিয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি করবে, প্রচুর উন্নতি দেবে রাহু। কিন্তু নেগেটিভ হয়ে গেলে সেই মানুষটাকে ভ্রম তৈরি করে দেয়। ধরুন আপনি একটা ব্যবসা করছেন, আপনাকে হয়তো মনের মধ্যে করাতে পারে যে আরেকটু ইনভেস্ট করি ব্যবসায়, তাহলে আরেকটু লাভ করতে পারবো। আমার একটা প্রপার্টি আছে, আরেকটা প্রপার্টি কিনি। হয়তো এগুলো করতে গিয়ে দেখলেন যে ব্যবসায় তো ইনভেস্ট করে ফেললেন। এইবার আপনাকে টেনশনে ফেলার দায়িত্বও কিন্তু রাহু গ্রহের। এইবার সেই পয়সাটা আপনি তুলবেন কি করে? তাই জন্য বলছি একটু হরোস্কোপটাকে চেক করে নেবেন। এমনও তো হতে পারে কারো জন্ম সালটাই জানা নেই। তারাও কিন্তু জেনে নিতে পারবেন শুধু জন্ম তারিখ আর জন্ম মাস, আর ২০২৬ সালটাকে যোগ করে আপনি জেনেই নিতে পারবেন যে আপনি রাহু গ্রহ দ্বারা পরিচালিত হচ্ছেন। কিন্তু যাদের জন্ম ছক নেই, তারা কি করে বুঝবেন যে রাহু গ্রহ আপনাকে এই বছরটা অশুভ ফল দিচ্ছে কিনা? কয়েকটা সিম্পটম আমি বলে দিচ্ছি। অবশ্যই আমি প্রতিকার বলে দেব। যদি দেখেন হঠাৎ করে কোনো অশুভ ঘটনা ঘটছে, হঠাৎ আর্থিক দিক থেকে লস, হঠাৎ কাউকে টাকা দিয়ে আপনি ফেঁসে গেছেন, সেই টাকা আপনি পাচ্ছেন না। মানে আপনার মানে ঋণ হয়ে যাচ্ছে। খালি জীবনে খালি বাধা, বিঘ্নতা, ঝঞ্ঝাট এগুলো বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্র থেকে প্রবলেম আসছে। আপনার প্রমোশনের বদলে হট করে পদ অবনতি হয়ে গেল। তারপরে লোকের সাথে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। যদি দেখেন যে আপনি হয়তো কোনো ব্রাউন কালারের কুকুরকে আপনি খেতে দিতেন বা বাড়িতে পোষ মানিয়েছেন, সে হঠাৎ করে চলে গেল বা মারা গেল, বা গৃহের মধ্যে এসে বিড়াল কান্নাকাটি করছে, বা পশু পাখি আপনার মানে পোষা জীবজন্তুর কথা বলছি, তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বা তারা গৃহ ছেড়ে চলে যাচ্ছে, কোনো শ্যামবরণের বন্ধুর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, বুদ্ধি ঠিকঠাক কাজ করছে না, পিতামাতার অসুস্থতার যোগ লক্ষ্য করছেন, এরকম ২-১টা ৩টে সিম্পটম যদি আপনি দেখতে পান, তাহলে আপনি বুঝেই ফেলবেন যে জন্মকালীন বা ট্রানজিটে রাহু আপনার কোনো না কোনোভাবে অশুভ রয়েছে। তাহলে তার প্রতিকার কি করে করবেন?
এবার প্রতিকারের কথা আলোচনা করব। প্রথমেই বলব, প্রতিদিন চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে তেলে ভাজা কোনো রুটি হতে পারে, লুচি হতে পারে, পরোটা হতে পারে, চানাচুর হতে পারে, মুদিখানা দোকানের নিমকি হতে পারে, চপ, সিঙ্গারা এগুলো হতে পারে। তেলে ভাজা জাতীয় কোনো খাবার আপনি কাক পাখিকে খাওয়াতে শুরু করুন এবং পশু পাখিকে যত খাওয়াবেন তত কিন্তু রাহু গ্রহের অশুভত্ব ধীরে ধীরে দূর হবে। এবং বলবো প্রতি রবিবার এবং আমাবস্যার দিন যদি একটু হারপিক দিয়ে নিজের হাতে টয়লেট পরিষ্কার করতে পারেন খুবই ভালো। বাড়িতে যদি দেখেন যে মাকড়সা ঘন ঘন জাল বুনে দিচ্ছে, অবশ্যই সেটাকে আপনি সেই জালটাকে আপনি সরিয়ে দিন বা কেটে দিন জালটাকে। এবং বিছানা অগোছালো রাখবেন না। যারা ময়লা পরিষ্কার করে, ধরুন আপনার পাড়ায় কেউ ড্রেন পরিষ্কার করতে এসছে, যারা সুইপার আছে, ঝাড়ুদার আছে, বা যারা পৌরসভার গাড়ি নিয়ে আসে ময়লা নিয়ে যায়, তাদেরকে মাঝে মধ্যেই চেষ্টা করুন কিছু অর্থ প্রদান করতে। এবং এগুলো যত আপনি করবেন দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার রাহু গ্রহের অশুভ প্রভাব কমতে শুরু করেছে এবং যে শুভ ফলগুলোর কথা আমি বলেছি তো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং এর সাথে আরেকটা জিনিস বলবো, প্রতিদিন চেষ্টা করুন সাদা চন্দনের একটা ফোঁটা কপালে দিতে। এবং এর সাথে যদি মনে হয় পুজো করা যে সাদা চন্দন কাঠ আছে, সেই চন্দন কাঠের একটু টুকরো কেটে নিন। টুকরো কেটে নিয়ে ওটা নিজের সাথে রাখতে পারেন। আপনি শরীরেও ধারণ করতে পারেন। পুরুষরা হলে ডান হাতে ধারণ করুন। নীল সুতো দিয়ে ধারণ করতে পারেন, বুধবার দেখে ধারণ করতে পারেন বা শনিবার দেখেও ধারণ করতে পারেন। এবং জাতিকারা যদি হন তারা বাম হাতে ধারণ করুন অথবা গলাতেও ধারণ করতে পারেন। তারপরে এর সাথে আরেকটা প্রতিকার বলবো, যারা ডোম আছে, ধরুন আপনি এমন কোথাও গেছেন যেখানে শ্মশান রয়েছে, সেখানে কিছু ডোম রয়েছে, তাদেরকে কিছু খাওয়ান, তাদেরকে কিছু অর্থ প্রদান করুন। দেখবেন আপনার রাহু গ্রহের প্রভাব অশুভ প্রভাব কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে। এবং এটা যত আপনি মেনে চলতে পারবেন বা যত করতে পারবেন ততই কিন্তু ভালো। চেষ্টা করুন যদি বাদামি রঙের কোনো কুকুরকে আপনি একটু মাঝে মধ্যেই খাওয়াতে পারেন তো তাতে বিশেষ শুভ ফল লাভ হবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। আগামী ভিডিওতে নিয়ে আসতে চলেছি যারা 2026 সাল 5 সংখ্যা দ্বারা পরিচালিত হবেন, অর্থাৎ বুধ গ্রহের দ্বারা পরিচালিত হবেন, তাদের কেমন যাবে 2026 সালটা। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।